কুসুমের চলে যাওয়ার পরে এবার নিজের মুখ খুলতে বাধ্য হলো ঈশান। দেবলীনার সকল চরিত্র তুলে ধরলো এবার ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে তোমার এত বড় স্পর্ধা যে আজকে তুমি সেই মেয়েটাকে বাড়ি ছাড়া করে ছেড়েছ। দেবলীনা, তোমার এত বড় দুঃসাহস কোথা থেকে হয় বলো তো? কে দিয়েছে তোমাকে এই সাহসটা বলো তো? তুমি আমাদের বাড়ির সদস্যকে তুমি বলো বাড়ি থেকে বেরিয়ে যেতে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে ও মাই মাই, এখনো পর্যন্ত ঈশান তোমার মন কাঁদে ওই কাজের মেয়েটার জন্য, ওই ড্রাইভারের মেয়েটার প্রতি তোমার কিসের এত দরদাম, তো সেটাই বুঝে উঠতে পারছি না। অন্যদিকে যখন আয়ুষ মাঝখান থেকে এসে বলতে থাকে যে জাস্ট সারাপ দেবই না, একে তো তুমি ভুল করেছো, যে ভুল এখনো পর্যন্ত আমরা কী করে শুধরাবো সেটা আর উপায় খুঁজে পাচ্ছি না, সেখানে কিনা তুমি এরকম কথাগুলো বলো কী করে বলো তো? ও এই কলকাতা শহরে নতুন এবং ও এই কলকাতা শহরের রাস্তাঘাট সম্পর্কে কোনো কিছুই জানে না, বোঝে না, এবং এবার যদি ওর কোনো একটা বিপদ হয়ে যায় তখন এটার দায়ভার কে নেবে বলো? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আফটার অল তোমরা সেই কাজের মেয়ে এবং এই ড্রাইভারের মেয়েটার জন্য এতটা কেন ভাবছেন, তো সেটাই বুঝতে পারছি না। এখন তো দেখে বোঝা যাচ্ছে যে এই বাড়িতে আমার থেকে বেশি মূল্য হলো ওই কাজের মেয়েটার। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি দেবলীনা এখনো পর্যন্ত নিজের ভুলটা কিন্তু বুঝতে পারছো না। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে মম, এটাই তো ওর প্রবলেম, এই কারণেই তো আমি এই মেয়েটাকে পছন্দ করি না এবং এই মেয়েটাকে বিয়ে করতে চাই না, বিধায়ী তো আমি কুসুমের নামটা নিয়েছিলাম এবং বেচারি কুসুম অহেতুকই আমার কারণে ফেসে গেল এবং এই জঞ্জালের মধ্যে তুমি ওকে শাস্তি দিতে গিয়ে তুমি ওকে বিপদের মুখে ঠেলে দিলে। এতে করে তো তুমি এবং দেবলীনা তোমরা দুজনই সমানভাবে দোষী। মম, তুমি জানো কেন আমি দেবলীনাকে বিয়ে করতে চাইনি? কারণ যেদিন কিনা আমি আমাদের এঙ্গেজমেন্টের দিন সকালবেলা ওদের বাড়িতে যে ছোট্ট পুজোর মধ্যে আমি যখন যাই, সেই পুজোর পরপরই দেবলীনা আমাকে একটা গিফট দেয় এবং সেটা তুমি জানো কি? ডগের নখ ছিল একটা। ও আমাকে ওর পোষা কুকুর বানিয়ে রাখতে চায়, ও আমার রীতিমতো কন্ট্রোল করতে চায় আমাকে। ওর এত বড় দুঃসাহস এবং তার থেকেও বড় কথা, ও সবসময় আমাকে লুজার ভাবে এবং ও এটাই ভাবে যে আমি কোনো কিছু করার জন্যই যোগ্য নয় এবং আমি একটা লুজার এবং চিরকাল লুজারই থাকবো। ও শুধুমাত্র এই গাঙ্গুলি পরিবারের উপরে, সকলের উপরে ছুরি ঘোরানোর জন্য এই বাড়িতে আসতে চায়, কারণ ওর মধ্যে একটা লোভ কাজ করে, সেটা হলো কি এই গাঙ্গুলি পরিবারে সকল সম্পত্তি ভোগ করার লোভ, এবং এই লোভী মেয়েটাকে এর জন্য আমি বিয়ে করতে চাইনি। এবং যেই কিনা ও বুঝতে পেরে গিয়েছে যে কুসুম কোনোভাবে ওর এই লোভটাকে বাড়তে দেয়নি, বিধায়ী আজকে কুসুম ওর কম্পিটিটরে পরিণত হয়েছে এবং এর জন্যই দেবলীনা এই বাড়িতে আসার আগে ওর পথের কাটা মানে কুসুমকে সরানোর চেষ্টা করেছে এবং তাতে করে সোনায় সোহাগা হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে যে যখন কিনা তুমি কুসুমের উপরে এই দেবলীনা নামক এই বদমাইশ মেয়েটাকে বাড়ি ফিরে আনার শর্তটা জুড়ে দিয়েছো, এবার নিশ্চয়ই মা তুমি বুঝতে পারছো যে এই মেয়েটার এই নাজেহাল অবস্থা হওয়ার পেছনে তোমরা দুজনই সমানভাবে দায়ী। এবং দেবলীনা, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, মা যতই চাক না কেন, যদি কুসুম এই বাড়িতে সুস্থ সবলভাবে আবারও না ফিরে আসে তাহলে তোমার যে আমি কী হাল করবো সেটা তুমি হয়তো কল্পনাও করতে পারছো না। আমি স্বয়ং নিজে তোমার এগেনস্টে পুলিশের কাছে গিয়ে কেস ফাইল করবি, আমি বলে রাখলাম। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে দেবলীনা, তোমার আসল রূপটা ঠিক কী আমি সেটা এখনো পর্যন্ত জানি না, কিন্তু তার সত্ত্বেও এতটুকু বলতে পারি যে নিঃসন্দেহে তুমি একটা কুৎসিত প্রজাতির একটা মেয়ে, নয়তোবা তুমি এরকম একটা মেয়েকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার শর্তটা তোমার আসার বিনিময়ে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করুন।